নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা অনেকেই অনুরোধ করছেন সেদ্ধ চালের ভাত কিভাবে মাইক্রোওয়েভ ওভেনে করতে হয় সেটা শেয়ার করার জন্য। আর আমার এখনো পর্যন্ত সেদ্ধ চালের ভাত কিভাবে করতে হয় সেটা শেয়ার করা হয়নি, বাসমতি চালই দেখানো হয়েছে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সেদ্ধ চালের ভাত কিভাবে করতে হয়। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখবেন, আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন আমরা চলে যাই একদম ভিডিওতে। এখানে আমি একটা মাইক্রোওয়েভ শেপ বাটি নিয়ে নিয়েছি। এবার এতে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ চাল। আর আমি নিয়ে নিয়েছি এখানে সেদ্ধ চাল, কারণ আপনারা অনেক দিন ধরেই অনুরোধ করছেন সেদ্ধ চালের ভাত দেখানোর জন্য। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঈষদুষ্ণ গরম জল। 1 কাপ গরম জল দিলাম। চালটা যখন ভেজাবেন তখন খুব বেশি জল দেওয়ার দরকার পড়ে না, একদম জাস্ট চালটা ভিজবে সেরকম জল দেবেন। আর অবশ্যই একটু ঈষদুষ্ণ গরম জলটা দেবেন, তাহলে চালটা খুব তাড়াতাড়ি ভিজে যায়। এখন চালগুলিকে 40 মিনিট ভিজিয়ে রাখবো। 40 মিনিট পর ফিরে এলাম। এখন চালগুলো দেখুন কত সুন্দর ভিজে গেছে। তো এইভাবে ভিজিয়ে রাখলে ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার চালগুলিকে আমি 3-4 বার জল পাল্টে খুব ভালো করে ধুয়ে নেব। চালগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এখন দেখুন এই কাপেই আমি চাল নিয়েছিলাম 2 কাপ, আর এখন জলটাও দেব এই কাপের মাপে। আমি ঈষদুষ্ণ গরম জল ইউজ করছি, আর আমি এখানে 4 কাপ জল দেব, যেহেতু আমি 2 কাপ চাল নিয়েছি। জলের পরিমাণটা সবসময় ডাবল হবে, যতটা চাল নেওয়া হবে তার ডাবল জল নিতে হবে। আর জলটা চেষ্টা করবেন ঈষদুষ্ণ গরম ইউজ করার, তাহলে খুব তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়। বাটির গায়ে এইরকম করে চাল লেগে থাকলে সেগুলো অবশ্যই জলের মধ্যে দিয়ে দেবেন, না হলে সেই চালগুলো ড্রাই হয়ে থাকবে। আর এই যে দেখুন চালগুলো কতটা ভালো ধোয়া হয়েছে, জলটা পুরো একদম পরিষ্কার। এখন আমি বাটিটিকে মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দিচ্ছি। 900 ওয়াটের মাইক্রোওয়েভ ওভেন। আমি এখানে কোনো পাওয়ার চেঞ্জ করছি না, হাইয়েস্ট পাওয়ারেই দিচ্ছি 15 মিনিট। পনেরো মিনিট আমি টাইম দিয়েছি। মাঝখানে একবার বাটিটিকে বের করে চামচ দিয়ে ভাতটাকে একটু নাড়াচাড়া করে দেব। এখন তো গ্যাসের ক্রাইসিস চলছে, আর আমাদের সব থেকে বেশি রান্নাতে সময় লাগে ভাত করার পিছনেই। তো যদি আমরা এইভাবে মাইক্রোওয়েভ ওভেনে ভাতটা করে নিই, তাহলে অনেকটাই গ্যাসটাকে বাঁচিয়ে চলা সম্ভব হয়। আর যদি মাইক্রোওয়েভ ওভেনে রান্না করার সময় একটু ঈষদুষ্ণ গরম জল ইউজ করা হয়, রান্নাটা বেশ তাড়াতাড়ি হয়ে যায়। 5 মিনিট 30 সেকেন্ডের মতো বাকি রয়েছে। আমি এখন একটু পজ করে বাটিটিকে একবার বের করে নেব। রাইস বানাবার সময় হাফ হয়ে যাবার পর বাটিটিকে একবার বের করে চামচ দিয়ে এইভাবে একটু উল্টে পাল্টে দিলে সব রাইস সমানভাবে সেদ্ধ হয়ে যায়। জলও একদম ঠিকঠাক রয়েছে। তো এই জলের আন্দাজটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ মাইক্রোওয়েভ ওভেনে রাইস বানানোর জন্য। জলের পরিমাণ যদি ঠিকঠাক দেওয়া হয় তবেই কিন্তু ভাতটা খুব সুন্দর ঝরঝরে হয়। জল একটু এদিক ওদিক হয়ে গেলে হয় ভাত খুব ড্রাই হয়ে যায়, আর না হলে খুব নরম হয়ে যায়। বাটিটিকে আমি আবারও মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দিচ্ছি। যেটুকু সময় বাকি রয়েছে সেটাই আমি আবার অন করে দিচ্ছি। 5 মিনিট 28 সেকেন্ড বাকি রয়েছিল, ওটাই অন করে দিলাম। চালটা যেহেতু 40 মিনিট ঈষদুষ্ণ গরম জলে ভিজিয়ে রাখা হয়েছিল, তো তার জন্য ভাতটা 15 মিনিটের মধ্যেই হয়ে যাচ্ছে। চাল যদি ভিজিয়ে না রেখে করা হয় তাহলে এটা হয়তো 40 মিনিট এরকম সময় লাগে। ভাতটা হয়েই এসেছে। আমি ভাত হয়ে গেলে ইমিডিয়েটলি বের করব না, 5 মিনিট আমি মাইক্রোওয়েভ ওভেনের ভেতরেই রেখে দেব, তারপর বের করব। মিনিট 5 মতো ভেতরে রেখে দিলে ভাতটা পুরোপুরি একদম সেট হয়ে যায়। 5 মিনিট পর আমি এখন বাটিটিকে বের করে নিচ্ছি। ভাত তো একদম রেডি হয়ে গেছে। আপনাদেরকে বের করে আমি একবার দেখিয়ে দিচ্ছি ভাতটা কীরকম ঠিক হয়েছে।
অনেকেরই ধারণা মাইক্রোওয়েভ ওভেনে সেদ্ধ চালের ভাত হয়তো হয় না, কিন্তু সেদ্ধ চালের ভাতও যে খুব সুন্দর হয় সেটা আজকে দেখতেই পেলেন। টাইমটা ডিপেন্ড করে চালের কোয়ালিটি কীরকম হবে তার উপরে। আমার যেরকম 15 মিনিট লাগলো, হয়তো আপনাদের সেখানে 18 মিনিট লাগতে পারে, আবার 15 মিনিটও হয়ে যেতে পারে। ভাতগুলোকে আমি পুরোটাই ওলটপালট করে দিলাম। এবার আমি বাটিটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, একদম লাঞ্চের সময় বের করব। এতে করে ভেপারটা ভেতরেই থেকে গেল আর ভাতটা ড্রাইও হবে না, বেশ সফট থাকবে। দেখতেই পেলেন বন্ধুরা, 15 মিনিটে সেদ্ধ চালের ভাত একদম তৈরি হয়ে গেছে। এই রকম গ্যাসের ক্রাইসিসের সময়ে আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। এইভাবে মাইক্রোওয়েভ ওভেনে রান্না করে আপনারা গ্যাস সেভ করতে পারেন। আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।